আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সকল টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকের রেসিপিটি শেয়ার করব। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে খাসির মাথা দিয়ে ছোলার ডাল। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি। অনেকেই খাসির মাংস খেতে চায় না বা খেতে পারে না খাসির মাংসের একটা ব্যাড স্মেলের কারণে। কি প্রসেসে রান্না করলে খাসির মাংসের ব্যাড স্মেল থাকবে না সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। খাসির মাথার যে মাংসটা আছে এখান থেকে আমি হাফ কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। খাসির মাংসটাকে 1 ঘন্টার জন্য লেবুর রস আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলেই দেখতে পারবেন এর থেকে যে ব্যাড স্মেল আছে সেটা চলে গেছে। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ কাপ ছোলার ডাল খুব ভালোভাবে ধুয়ে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখানে আরও আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কিছু গরম মশলা নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর গোলমরিচ। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর গোটা গরম মশলা। পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব। এই আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এতে একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু মাংসটাও আমি দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন নেড়েচেড়ে মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মাংসটা কষিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আর মাংস থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে মাংসটা আমি কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা উঠেছিল এটা দিয়ে কিন্তু মাংসটা আমি একবার কষিয়ে নিয়েছি। পানিটাও কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে। নিচ থেকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। একবার কষিয়ে নেওয়ার পরে কিন্তু মাংসের কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও এখানে পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা আবারও কষানোর জন্য। যত ভালোভাবে সময় নিয়ে মাংসটা কষিয়ে রান্না করবেন এটা কিন্তু খেতে ততই ভালো লাগবে আর কোনো ব্যাড স্মেলও পাবেন না। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু এই ফাঁকে আমি 2 থেকে 3 বার নেড়েচেড়ে দিয়েছি। মাংসটা আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে আর তেলটা কি সুন্দর উপরে উঠে এসেছে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আগে থেকে যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মাংস আর মশলার সাথে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট ছোলার ডাল আর মাংসকে আমি আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে ছোলার ডালের ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে আরও পানি অ্যাড করে দিচ্ছি মাংস আর ছোলার ডালগুলোকে আরও ভালোভাবে কষানোর জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে দিচ্ছি। এর ফাঁকে কিন্তু কয়েকবার নেড়েচেড়ে দিবেন, না হলে নিচে লেগে যাবে। ছোলার ডাল আর মাংস দুইটাই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় কিন্তু সিদ্ধই হয়ে গেছে। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে ফাইনালি এখন এখানে ঝোলের জন্য আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। ছোলার ডাল দিয়ে কিন্তু খাসির মাথা রান্নাটা আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন এখানে 1 চা চামচ আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার হোমমেড গরম মশলা। নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি। চলুন এবার আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণই মজাদার খাসির মাথা দিয়ে ছোলার ডাল। এটা আপনি গরম ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথেও খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। যদি কখনো এইভাবে খাসির মাথা দিয়ে ছোলার ডাল রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করবেন। এইভাবে রান্না করলে কিন্তু একদমই কোনো ব্যাড স্মেল থাকে না। দেখতে যেমন ডিলিশিয়াস, খেতেও কিন্তু অসম্ভব মজার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।